জর্ডানে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা নিহত, একজন নিখোঁজ হওয়ার পর তেহরানে আবারও বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। রোববার গভীর রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। হামলা হয়েছে ইরানের কেশম দ্বীপ, সিরিক এলাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের শাদিনান শহরে। জবাবে ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি বলেছেন, সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শনিবার হত্যা করা হয়েছে 11 জনকে। এর মধ্যে এক পরিবারের 5 সদস্য রয়েছেন। উত্তর পশ্চিম গাজা শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে 3 শিশু ও বাবা মা নিহত হয়। পরিবারটির একটি শিশু বাইরে থাকায় সে বেঁচে যায়। এছাড়া অন্যান্য স্থানে হামলায় আরও 6 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1150 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হরমুজ প্রণালী বন্ধের পর এবার লোহিত সাগরের প্রবেশপথ বাব এল মানদেব বন্ধের ইঙ্গিত দিয়েছে ইরান। এতে করে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহনের পথই ঝুঁকির মুখে পড়বে, যার মাধ্যমে ওয়াশিংটনের উপর চাপ বাড়াতে চাইছে তেহরান। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী বৈশ্বিক বাণিজ্যে প্রায় 80 থেকে 90% সমুদ্রপথের মাধ্যমে পরিচালিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো প্রতি বছর 12 বিলিয়ন মেট্রিক টনেরও বেশি পণ্য পরিবহন করে। কাঁচামাল, জ্বালানি কিংবা খাদ্যশস্য সব ক্ষেত্রেই সমুদ্রপথ সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর ব্যবস্থা। এর মধ্যে হরমুজ প্রণালীর বিকল্প হিসাবে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত 500 মাইলের কিরকুক বানিয়াস পাইপলাইন পুনরায় চালুর পরিকল্পনা করছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। যুদ্ধের শুরু থেকেই সমুদ্রপথের বিকল্প হিসেবে মরুভূমির মহাসড়ক ব্যবহার বাড়িয়েছে উপসাগরীয় দেশগুলো। হরমুজ প্রণালীর বিকল্প রুট হিসেবে ইতিমধ্যে কাস্পিয়ান সাগরের ব্যবহার বাড়িয়েছে রাশিয়া। এছাড়া চীন এমন একটি সংযোগ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে যেন একটি পথ, বন্দর বা প্রণালীর উপর অতিরিক্ত নির্ভর করতে না হয়। কারণ যদি কোনো কারণে মালাক্কা প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে চীনের অর্থনীতি, শিল্প উৎপাদন ও জ্বালানি নিরাপত্তা একসঙ্গে চাপের মুখে পড়তে পারে। আর তাই কোথাও বন্দর, কোথাও রেলপথ, কোথাও সড়ক, আবার কোথাও জ্বালানি পাইপলাইন নির্মাণ করছে দেশটি। উপসাগরীয় অঞ্চল থেকে লোহিত সাগর পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ায় বৈশ্বিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহন ব্যবস্থা নিয়ে দিন দিন ক্রমেই উদ্বেগ বাড়ছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে বেড়েছে ভূ রাজনৈতিক অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, সাশ্রয়ী ও কার্যকর ব্যবস্থার কারণে ভবিষ্যতেও বৈশ্বিক বাণিজ্যের মূল ভিত্তি সমুদ্রপথে থাকবে। কিন্তু সমুদ্রপথের পাশাপাশি স্থলপথ, পাইপলাইন, রেলপথ কিংবা আঞ্চলিক করিডর প্রস্তুত করা থাকলে বড় ধরনের সংকটের সময় তুলনামূলকভাবে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা সম্ভব। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে গেলে তাকে গ্রেফতারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা আছে কিনা তা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন মামদানি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন এই ডেমোক্র্যাট নেতা। তিনি বলেন, নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়ে নিউ ইয়র্ক সিটির আইন বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। আইন যতটুকু অনুমতি দেবে ততটুকুই করা হবে। মামদানি বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনা হয়েছে। সাক্ষাৎকারে মামদানি গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন।